শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি সুবর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে না অন্য দিনের তুলনায় বেশ গরম আছে, ঠান্ডাটা কম লাগছে মোটমাট। তো আজকে এখন আমাদের একটা বার্থডে পার্টির নিমন্ত্রণ আছে, সেখানে যাবো, তার যাওয়ার প্রস্তুতি করছি। 7টায় যেতে বলেছিল, এখন 6:30 বাজে, কোনো মতেই 7টায় যেতে পারবো না। মানে উৎসাহ টিউশন ক্লাস গেছে, উৎসাহ যদি টিউশন ক্লাস থেকে না ফেরে ওকে না নিয়ে কী করে যাবো? কী পরবো সেটাও বুঝতে পারছি না। আজকে ঠান্ডাটা যেহেতু কম আছে, একবার ভাবলাম শাড়ি পরে নিই, তারপরে ভাবলাম যে না, এই একদমই ঘরের কাছে, তো ঠিক আছে একটা লেগিংস কুর্তি পরে নিই, তাতে বেশি কমফোর্টেবল থাকবো। এখন এই করে যাচ্ছি আমি, শুধু ডিসিশন নিতে পারছি না কিছু। আপাতত একটা লেগিংস আর কুর্তি বেরই করে রেখেছি। আর মানে ছোটো মিঠির বার্থডে, ছোটো মিঠিকে তো আমি ব্লগে অনেকবার দেখেছি। ছোটো মিঠির এটা 5 বছরের জন্মদিন। পিয়ালি মানে ছোটো মিঠির মা আমাকে যে সকালেই মেসেজ করেছে, সুপর্ণাদি তুমি কিন্তু 7টার মধ্যে আসবে। তো 7টার মধ্যে তো যাওয়া সম্ভব নয়, কারণ এখনই 6:30 বাজে, আমি রেডি হলে 7টার মধ্যে যেতে পারবো না। আর যেটা বললাম, উৎসাহ টিউশন ক্লাসে গেছে। তো চলো একটু একটু করে রেডি হই। ছোটো মিটি কেক কাটবে, সেটাও তো দেখতে হবে, তোমাদেরকেও তো দেখাতে হবে। বলো, দেরি করলে তো সবই মিস করবো আমি, আর তোমাদেরও কিছু দেখাতে পারবো না। তো ঝটপট রেডি হয়নি, পাশে দেখো। আর একটা লাইক দিয়ে স্কিপ না করে আপাতত ভিডিও দেখা, মানে ভিডিওটা দেখা শুরু করো। জিন্স বের করে নিয়েছি, আর এই কুর্তিটা একদমই নতুন, আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, তোমাদেরকেও দেখিয়েছিলাম। এটা পরেই ভাবছি, এই বাবা বেরোচ্ছেই না, ভাবছি এটা পরেই চলে যাব। নতুন আছে, একদম সিম্পল একটা কুর্তি। কুর্তিটা তো পরে নিয়েছি, কুর্তিটা খুব সুন্দর, কিন্তু যা মোটা হয়েছি আমি, এই কুর্তিটা পরে আরও বেশি বুঝতে পারছি। এতদিনে তো বুঝতে পারিনি। দেখো পেটটা দেখো। যাই হোক, দেখি হাঁটা তো শুরু করলাম, কমে কিনা। জানি অত তাড়াতাড়ি কমবে না। আমি রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়বো। মেয়ে ফোন নিতে ভুলে গেছে, কোথায় ফোন আমি দেখতেই পাচ্ছি না। তো পরে দেখাচ্ছি গৌতম আর উৎসাকে, দুজনে এখন খুব ছটপট করছে, হাতে ফোন, এদিকে ফোনের জন্য কানার মতো চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। ওর বাবা না বললে জানতেও পারতো না। এটা গৌতমের লুক, সেই নতুন গেঞ্জিটা পরে নিয়েছে, যেটা ওকে রাজা গিফট করেছে। আর এই উৎসাহ একদম সিম্পল লুকে আছে। উৎসাহ বলছে রাস্তা শুরু না হতে হতে শেষ হয়ে গেল। বললাম আমাদের বাড়ির পর একটা বাড়ি, তারপরেই আমার জন্য একটু দাঁড়াস তোরা। উঠেছি আমরা তিনজনে, দাঁড়াতে আর লিফটে জায়গা হচ্ছে না, এত রোগা রোগা মানুষ আমরা, তার মধ্যে তো আমি সব থেকে রোগা, বুঝতেই তো পারছো। ছাদের মধ্যে আয়োজন, মেয়েকে বললাম, বলে মেয়ে বলে কই গেল মিঠি, কই গেল আমার ছোট্ট মিঠি, যার বার্থডে। মিঠি একটু হাই করে দে তো সবাইকে। মিঠি, ছাদের একটা কোণ বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে, এখানটায় ছোটো মিঠি কেক কাটবে। আর বাচ্চারা খেলে খেলে এতটাই ক্লান্ত, আর কেক কাটার ওয়েট করতে পারছে না। আপাতত চিকেন পাকোড়া খাওয়া স্টার্ট করে দিয়েছে। স্টার্টার্সে ছিল চিকেন পাকোড়া আর কোল্ড ড্রিঙ্কস। আর এদিক থেকে আমি ছাদের ভিউটা দেখিয়ে নিচ্ছি, এটা 4th ফ্লোর। আর ওই সোজাসুজি যেটা দেখতে পাচ্ছ, এই সোজাসুজি এটা হচ্ছে ফর্টিসের দিকটা আমি দেখাচ্ছি। ফর্টিস হসপিটালটা এই দিকে রয়েছে, আর এই দিকটা রয়েছে সায়েন্স সিটি, এই পিছনের দিকটাই সায়েন্স সিটি রয়েছে। তো আমি যতটা পারলাম তোমাদের একটু দেখিয়ে নিলাম, কারণ এখনও কেউ এসে পৌঁছায়নি, পার্টি ঠিকঠাক শুরু হয়নি। তো বাচ্চাগুলো বসে পড়েছে পাকোড়া নিয়ে। চিকেন পাকোড়া গরম গরম খেতেই ভালো লাগে, তা এখানে আমিও নিয়ে নিলাম। আর মেন কোর্সে কী কী আছে সেটা একবার দেখিয়ে নিচ্ছি। স্যালাড, ফিশ ফ্রাই রয়েছে, পিস পোলাও রয়েছে, চিকেন হান্ডি মশালা, তার সাথে রয়েছে চাটনি, পাঁপড়। পাঁপড়টা এখনও দেওয়া হয়নি, কিন্তু পাঁপড় ছিল। আর মিষ্টিতে ছিল দুধ পুলি। টেবিলের ঠিক এদিকটা ছিল স্টার্টার্স কাউন্টার, চিকেন পাকোড়া, আর এদিকে কোল্ড ড্রিঙ্কস। সবাই চলে এসেছে, এবার কেক কাটিং হবে। আর আমি আর পিয়ালি মিলে এখন কেকের বক্সটা আনবক্সিং করছি। পিয়ালি হচ্ছে ছোটো মিঠির মা, ছোটো মিঠির ভালো নাম শ্রেয়সী। থিম কেক এসেছিলো মিনি ডলফিন,
এখানে কেকটা পিঙ্ক লাগছে ঠিকই, কিন্তু কেকটা এরম। তো কেকের ফটোটা তার জন্যই শেয়ার করলাম, যাতে তোমরা ভালোভাবে দেখতে পারো। আর যেহেতু ছাদে না পিঙ্ক আলো ছিল, তার জন্য সব জিনিস পিঙ্ক পিঙ্ক লাগছিলো। এর ফলে না ভিডিও বা ফটো একদমই ভালো আসছিল না, প্রবলেম হচ্ছিলো। সব জিনিস এরকম গোলাপি গোলাপি, একদম গুলাবি গুলাবি হয়ে গেছিলো ব্যাপারটা, গুলাবি সারারা এরম একটা ব্যাপার। আর এখানে ফ্যামিলি, শান্তনু, পিয়ালি আর আমাদের ছোট মিঠি, একটা ছোট্ট পরিবার, মিষ্টি পরিবার। লাইটম্যান তোরা ক্যামেরাকে দিকে ফোকাস করো। এই বার্থডে পার্টিতে সব ফটো গৌতমের ফোন দিয়ে আমরা তুলেছি, কারণ গৌতমের ফোনটায় কোয়ালিটি ভালো ছিল বলে ফটো ভালো আসছিলো, নাহলে সবাই পিঙ্ক পিঙ্ক হয়ে যাচ্ছিলো। আর গৌতম এইভাবে ওই স্পটলাইটগুলো হাতে করে নিয়ে নিয়ে সবার ফটো তুলে দিয়েছে, নাহলে একটাও ফটো ভালো আসছিলো না। দেখো গৌতমের প্রত্যেকটা ইয়েতে গৌতমের হাতে স্পটলাইট। এখন কেক কাটিং হচ্ছে। ছোট মিঠিকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জন্মদিনের। আর তোমরাও ওকে অনেক অনেক আশীর্বাদ করো, যাতে ও একটা বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে, পড়াশোনায় যেন অনেক অনেক উন্নতি করতে পারে। কেক কাটিং শেষ, আর গৌতম কি করছে, স্পটলাইটটা নিয়ে সব বাচ্চার চোখে মারছেই দেখো। আর সব বাচ্চা বিরক্ত ফিল করছে, আর ওদের বিরক্ত করে গৌতম মজা পাচ্ছে। ওকে যত বকছি গৌতম শুনতেই চাইছে না আমার কোনো কথা। ডেতে এসেছি, কেক খাবো না সে কি হয়? কেকটা দেখতেও যেমন সুন্দর ছিল, খেতেও সেরকম টেস্টি ছিল। এখানে কাবেরিদি হাতে স্পটলাইট নিয়ে ফটো তুলছে, কারণ ফটোগুলো কালো আসছে না, হয়তো পিঙ্ক আসছে। গৌতম ফটো তুলছে আর কাবেরিদি হাতে স্পটলাইট নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা যারাই ফটো তুলেছি হাতে স্পটলাইট নিয়েই ফটো তুলেছি। তাড়াতাড়ি ডিনার করে নিচ্ছি, বাড়িতে তাড়াতাড়ি চলে যাবো, যেহেতু সামনে উৎসার পরীক্ষা। আর মা আমি তো স্টাইল করে এসেছি, শীতের কোনো জিনিস পরে আসিনি। যত রাত বাড়ছে ঠান্ডা বাড়ছে, উৎসাহ ঠান্ডা লেগে গেলে সামনে পরীক্ষার প্রবলেম আছে, আর আমার তো ঠান্ডা লেগেই আছে। আর সবথেকে বড় কথা, উৎসাহ থাকতে চাইছে না, কারণ দইতা আসেনি, দইতার এক্সাম আছে। শুভরও এক্সাম সামনে, এইচএস দেবে। শুভ এসে খেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল, তো উৎসাহ একা পড়ে গেছে। আমি বললাম তুই চলে যা, কি ঘরে পর আমি থাকি, তাও আমাকে থাকতে দেবে না, আমাকে নিয়েই ও বাড়ি যাবে। সুতরাং আমাকেও তাড়াতাড়ি খেয়ে নিতে হলো। আর কি করবো, বার্থডে পার্টিতে মজাই করতে পারলাম না। আবার শেষে আইসক্রিম, আর আজকে উৎসাহ বলছে আইসক্রিম খাবে না, উৎসার আইসক্রিমটা আমাকে দিয়ে দেবে বলছে, তাই তো? দিয়ে দে, আইসক্রিম ছাড়া যাবে না। আর তোর পরীক্ষাটা কে দেবে যদি ঠান্ডা লেগে যায়? আলো বেচারা, কে তুই দিবি পরীক্ষা? তো আইসক্রিম দিয়ে খাওয়াটা এন্ড করবো আজকে। অন করিনি, খাও খাও। ক্যালোরি গেইন, আগে যে নিবি ক্যালোরি গেইন, কত ভালোবাসা। আজকে সকালবেলা গৌতম আমাকে মর্নিং ওয়াকে নিয়ে গেছিল, আর এখন খেয়ে আমি ডবল করে নিলাম। তো গৌতমের বক্তব্য, কালকে সকালে উঠে যদি মর্নিং ওয়াকে না যায় তাহলে আমাকে দেবে ঝাড়। আর আমাকে বারবার বলতে তুমি তো কোনো জিনিসে না বলছো না, সবই খেয়ে নিচ্ছ। তোকে কি বলেছে? না বলছিস সব খাচ্ছি। এই বার্থডে পার্টির সব থেকে ছোটো সদস্য আমাদের বাহুবলী। সবার তো নিজস্ব গ্রুপ হয়ে গেছে, সব এজ গ্রুপে গিয়ে সবাই বসে বসে গল্প করছে। বড়দেরও গ্রুপ আছে, বেচারা আমাদের বাহুবলীর কোনো গ্রুপ নেই। কি করবে বেচারা? টুপি নিয়ে আমাদের খেলা দেখাচ্ছে, ও ম্যাজিক দেখাচ্ছে। একটা টুপির ভিতর থেকে আরেকটা টুপি বেরোচ্ছে, ও নিজের মতোই মত্ত হয়ে আছে। আর এই স্পটলাইটগুলোর ওপর টুপি বসিয়ে বসিয়ে লাইটগুলো বন্ধ করে দিচ্ছে, জানো? এটাই ও খুব মজা পাচ্ছে। আমাদের টুপি নিয়ে অনেক ম্যাজিক দেখালো, তারপর চলে এসেছে আইসক্রিম খেতে। আর আইসক্রিম খেতে গিয়ে আইসক্রিম পড়েছে পায়ে। খেতে ওর ঠান্ডা লাগছে না আইসক্রিমটা, কিন্তু পায়ে যাই পড়েছে ওর ঠান্ডা লাগছে। আইসক্রিম খেতে কে না ভালোবাসে, ছোটো থেকে বড় সবাই আইসক্রিম খেতে ভালোবাসে, যেমন আমি। এত ঠান্ডা লেগেছে, এদিকে ওষুধ খাচ্ছি জ্বর, কিন্তু আইসক্রিম খেতে চাইনি, আইসক্রিমটা আমি খেয়ে নিয়েছি। পিঙ্ক আলোর জন্য ভিডিওটাও ভালো আসেনি, আর ও বুঝতে পারছে আমি ওকে ভিডিও করছি, দেখো আমার দিকেই তাকিয়ে আছে। কি নিবি? ওই এই হলা ও টুপিতে কি নিবি? এখানে আমি কিছু বার্থডে পার্টির ফটো তোমাদের সাথে শেয়ার করছি। এখন কত আধুনিক যুগ হয়ে গেছে বলো, এই সব মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে সারা জীবনের জন্য রেখে দেওয়া যায়। এই যে ভিডিও বলো, ফটো বলো, এটা কিন্তু আমার সারা জীবনের মতো থেকে গেল। আর যেহেতু এটা ইউটিউবে আমি পোস্ট করব, তো এটা মিঠিও যদি বড় হয়, মিঠিও দেখতে পাবে ওর 5 বছরের জন্মদিনে কি হয়েছিল কি না হয়েছিল, তো সবটাই স্মৃতির খাতায় থাকলো। বাড়ি চলে এসেছি, ওপরে ছাদে তো বেশ হাওয়া এই সময়, মানে রাতটা বাড়ছে যেহেতু ঠান্ডা হাওয়া ছাড়ছে। আর সেরকম তো শীতের কিছুই পরে যায়নি, আমি স্টাইল মারতে গেছিলাম। উৎসার সামনে পরীক্ষা, তাই আর বেশি টাইম নিলাম না। 12টা অলরেডি, তখন 12টা বাজে আমরা ওইখান থেকে বেরিয়ে গেছি। এখন তো তার ড্রেস চেঞ্জ করতে করতে 12টা 10 বাজে।
আর উৎসার পরীক্ষার জন্য চলে এলাম মোটমাট ওর সামনে। এখন আমি বসে থাকা মানে ও বসে থাকবে, আর ঠান্ডাটা পুরো মাথায় লাগবে, আর সামনে পরীক্ষা, জ্বর টর হলে এমনিতেও আমার তো ঠান্ডা লেগেই আছে, ও কষ্ট পাবে, তার জন্য চলে আসলাম। আর এখনও ফ্রেশ হইনি আমি, ড্রেসটা চেঞ্জ করেছি কিন্তু মুখ এখনও ধোয়া হয়নি, এখনও মুখে সব রয়েছে। এগুলো এখন তুলতে হবে, বাথরুমে গিয়ে ফেস ওয়াশ, বাথরুমে যেতে হবে, ফেস ওয়াশ করতে হবে, তারপর ঘুমাতে হবে। আর যদি উঠতে পারি তাহলে আবার সকালবেলা মর্নিং ওয়াক যেতে হবে, গৌতম তো বলেছে মর্নিং ওয়াক যেতেই হবে। তো আজকে ব্লগটা এইটুকু, বেশ জমজমাট একটা প্রোগ্রাম ছিল, ভালো লাগলো, অনেক আড্ডা, অনেক গল্প করেছি। ভিডিওটা হয়তো কম হয়ে গেছে এই কারণেই, কারণ অনেক দিন পর পর প্রোগ্রাম পাই তো বেশ জমি আড্ডা মারি, তার ফলে আর ভিডিও করার কথা মনে পড়ে না। তার মধ্যে দুবার তো ফোনও হাত দিয়ে পড়ে গেল, ফোনটা মনে হচ্ছে এবার মানে মায়ের ভোগে চলে যাবে, আর কি বলবো। তো চলো আজকে ব্লগটা এইটুকু, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর ভালো থাকলে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। চলো বাই, গুড নাইট।